আমরা তো ইমামদেরকে এখন যথাযথভাবে সম্মান দিতে চাই না। জানি এখানে আর আওয়াজ করবেন না বা কথা বলবেন না, এটা অবাস্তব কিছু না, অবঞ্চিত কিছু না। আমরা ইমামদেরকে এখন সম্মান করতে চাই না, মর্যাদা দিতে চাই না। আমরা মনে করি কাজের লোক বা দাস দাসী, এই সুবাদে আমরা কেউ ইমামদেরকে যথাযথ মর্যাদা দিই না। ইমাম শব্দের অর্থ নেতা। একজন ইমাম আমার এই পুরো সমাজের নেতা। আমি তাকে যদি মূল্যায়ন করি, কিয়ামতের মাঠে আল্লাহ আমাকে মূল্যায়ন করবে। এই জন্য রাসূল বলতেছেন, তুমি যাকে সবচেয়ে বেশি মহব্বত করবে, কিয়ামতের মাঠে ওই ব্যক্তির সাথেই তোমার হাসর হবে। আমি আপনি ইমামকে যথাযথ মূল্যায়ন করি না, করতে চাইও না। আলেম, ইমাম তো অবশ্যই আলিম হতে হয়। আলেমের মর্যাদা স্বয়ং আল্লাহ বাড়িয়েছেন, আলেমের মর্যাদা স্বয়ং রাসূল বৃদ্ধি করেছেন। তো আপনি বৃদ্ধি না করার কে? আপনি কোন ক্ষেতের মূলা? আমার মাঝে মাঝে এত বিরক্ত লাগে যে আমরা ইমামদেরকে, মনে করেন হুজুর একটা জিনিস বলতেছে, আপনি ধমক দিলেন, ধমক দিয়ে তাড়িয়ে দিলেন। কেন? আপনি মসজিদের সভাপতি, কেন আপনি মসজিদের কেশিয়ার। তো আপনি কেশিয়ার হয়ে, মসজিদের সভাপতি হয়ে ইমামের সাথে দুর্ব্যবহার করতেছেন। আপনি কি ভাবতেছেন আপনি পার পেয়ে যাবেন? অসম্ভব। আমি প্রত্যেকটা মসজিদের কমিটিদেরকে অনুরোধ করব, ইমামের সাথে, মুয়াজ্জিনের সাথে, খতিবের সাথে ধমক দিয়ে কথা বলবেন না। তারা আপনার ছোট হতে পারে, তারা আপনার চাইতে সম্পদে কম হতে পারে, তারা আপনার চাইতে দুর্বল হতে পারে, কিন্তু খেয়াল রাখবেন, দুনিয়ার জমিন যদিও তারা দুর্বল, কিন্তু আখিরাতের জমিন তারা অবশ্যই 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 স্বাবলম্বী। খেয়াল রাখবেন, একবার দুর্ব্যবহার করার আগে খেয়াল রাখবেন, আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না, আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না। মৃত্যু আপনারও হবে, আমারও হবে। আপনিও কবরে যাবেন, আমিও যাব, ইমামও যাবে, খতিবও যাবে, ওলামায়ে কেরামও যাবে, সবাই যাবে।